ফাইনালি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে পেরে আমি ভীষণ খুশি। আজকের দিনটা হচ্ছে 28শে নভেম্বর, আমার হসপিটালে ভর্তি হতে যাওয়ার দিন। 29শে নভেম্বর আমার ডেলিভারি ডেট ছিল, তাই ডক্টর আমাকে বলেছিল 28 তারিখ 6টার মধ্যে গিয়ে ভর্তি হয়ে যেতে। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম হসপিটালে বেরোনোর জন্য, আর পোগো কিন্তু রীতিমতো চিন্তিত ছিল যে মাম্মা কোথায় যাচ্ছে। সৌমিক এদিকে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কীরকম লাগছে, টেনশন হচ্ছে? দেখো, টেনশন তো হবেই, তার কারণ এই সময়টা এরকমই একটা সময় যেটাতে অনেক অনেক আনন্দ থাকে, সঙ্গে মনের মধ্যে অনেক টেনশনও থাকে। তাই বেরিয়ে পড়েছিলাম গোপালের নাম নিয়ে, গোপালকে মনে মনে স্মরণ করতে করতে হসপিটালের উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম নিউ টাউনে, ভাগীরথী নিউট্রিয়ায়। বাবা সামনে বসেছিল, পেছনে আমি, সৌমিক আর মা বসেছিল। হসপিটালে পৌঁছে গেছিলাম, আর তোমরা সবাই জানো যে প্রত্যেকটা হসপিটালে যাওয়ার পর অনেক ফর্ম্যালিটিস থাকে, তো ধীরে ধীরে সেই ফর্ম্যালিটিসগুলো করতে হতো, তাই একটু আগেভাগেই বেরিয়েছিলাম। তার কারণ কলকাতায় যা জ্যাম হয়, তো সেই জন্য যদি দেরি হয়ে যায়, তাই জন্যই আমরা একটুখানি হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। তবে এই ব্লগটা কিন্তু আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, বুঝতেই পারছো সহজে তো ব্লগ এডিট করা হয় না। তো যাই হোক, পৌঁছে গেছিলাম ভাগীরথী নিউট্রিয়ায়, আর দেখতে পাচ্ছ যে সৌমিক এখানে যা যা ফর্মালিটিস ছিল সেই সমস্তগুলো করছে। বাবা ওখানে বসে রয়েছে আর ট্রলিটাকে নিয়ে, তার কারণ আগামী 4 দিন এই হসপিটালেই আমাদের থাকতে হবে। মা ওখানে টেনশন করছে, বসে রয়েছে। আর এইদিকে বাবা দেখো আমার অফিসের আই কার্ডটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ প্রত্যেকটা হসপিটালে এরকম সময় কিন্তু একটা মেডিক্লেম বা ইন্স্যুরেন্স এই সমস্ত কিছুর দরকার হয়ে পড়ে। তো এইবারে অফিসের যে ইন্স্যুরেন্সটা ছিল সেটা সৌমিকেরটা কাজে লাগেনি, আমারটা কাজে লেগেছিলো বলেই আমার অফিসের সমস্ত ডকুমেন্টস দিতে হয়েছিল। তো আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এটা হচ্ছে আমার আগামী 4 দিনের জন্য রুম, যেখানে আমি থাকবো বেবিকে নিয়ে। হ্যাঁ, অবশ্য সৌমিকও থাকবে, বাবা মা আসবে দেখা করতে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুবই টেনশানে রয়েছে, আর মা তো টেনশান করছেই, তবে বাবার চোখে কিন্তু এখন থেকেই জল চলে এসছে। বাবা যদিও বুঝতে দেয় না, কিন্তু বাবার টেনশানটা অনেকটাই বেশি হয়, বাবাদের টেনশান অনেকটাই বেশি হয়। মায়েরা বুঝতে দেয় কিন্তু বাবারা বুঝতে দেয় না। তো যাই হোক, তখন 6টা-7টা বেজে গেছিলো অলমোস্ট, হয়তো বাবা মা চলে যাবে। হ্যাঁ, ঘড়ির কাঁটায় 6টা বেজে গেছে অলরেডি। তো আমরা ডিসকাস করছিলাম যে আগামীকাল অর্থাৎ 29শে নভেম্বর 12:30টায় আমার ওটির টাইমিং ছিল। তো বাবা মা আবার পরের দিন সকালবেলা আসবে, কিভাবে কি করব না করব সমস্ত কিছু ডিসকাস করছিলাম। আর ততক্ষণে নার্সও চলে এসেছিলো, যে বেডটা ছিল সেই বেডটাকে কিভাবে অ্যাক্সেস করতে হবে সেটা সৌমিক একটু দেখে নিচ্ছিল। আর ইতিমধ্যেই রাত্রি 8টা কি 9টার মধ্যে ডিনার দিয়ে দিয়েছিল। আমাকে তো নর্মাল খাবার দিয়েছিল, এবং সৌমিককেও কিন্তু কমপ্লিমেন্টারি সৌমিকের ডিনারটাও ছিল। তো প্রথমে একটা স্যুপ আর ব্রেড দিয়েছিল, এবং তারপরে আমাদের ডিনার চলে এসেছিলো। দেখতেই পাচ্ছ সৌমিক ডিনার করতে বসেও গেছে, আর আমিও ডিনারটা করে নিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল যে 12টার আগেই সমস্ত কিছু খেয়ে নিতে, 12টার পরে কিন্তু আর খাওয়া চলবে না, এমনকি জলও খাওয়া চলবে না, যেহেতু আমার পরের দিন 12:30টায় ওটি ছিল। কিন্তু হ্যাঁ, 12:30টায় ওটি আমার হয়নি। রাত্রেবেলা হঠাৎই ডিনার করার পর যখন আমরা একটু শুয়েছিলাম, হঠাৎই আমার ওয়াটার ব্রেক হয় এবং লেবার পেন শুরু হয়ে যায়। তখন বাজে হয়তো 11:30 কি 12টা। তো লেবার পেন শুরু হয়ে যাবার পরেই বুঝতেই পারছো আমাকে তখনই রাত্রেবেলা ডক্টরের সঙ্গে কনসাল্ট করা হয়, এবং ডক্টর বলে যে পরের দিন 12:30টায় নয়, আমার ওটি হবে ভোর 4টে। তো ভোর 4টে আমার ওটি হয়, এবং আমাদের বেবি গার্ল হয়। দেখতেই পাচ্ছ আমাদের প্রিন্সেসকে নিয়ে আসা হয়েছে এখানে। আর ওকে তো নার্সারিতে রাখা হয়েছিল, তার কারণ এই সময় মায়ের কাছে দেওয়া হয় না, তার কারণ অনেক সময় অনেক ভাইরাস বা অনেক কিছু থাকে যেগুলো মানে বেবিদেরকে মায়েরা ঠিকমতো টেক কেয়ার করতে পারে না। এই 4 দিন যেহেতু মায়েরাও অসুস্থ থাকে, এবং নার্সারিতে থাকলে সেখানে বেবিকে ভালোভাবে টেক কেয়ার করা হয়, তো সেই জন্য এই 4 দিন কিন্তু বেবি নার্সারিতেই থাকে। হ্যাঁ, মায়ের কাছে নিয়ে আসা হয় ফিডিংয়ের জন্য, সেরকমই বেবিকে আমার কাছে নিয়ে আসা হচ্ছিল। টাইম টু টাইম ওরা নিয়ে আসছিল।
আর ভাগীরথী নিউটিয়া কি বলবো, ট্রিটমেন্ট কিন্তু খুবই ভালো, সমস্ত কিছুই খুবই ভালো, স্টাফ খুবই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। এতদিন আমার লিকুইড খাবার চলছিল, কিন্তু 2-3 দিন পর আমাকে একটুখানি সলিড খাবার দিয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে একটু উপমা ছিল আর ফল ছিল। সৌমিক জিজ্ঞেস করছে যে কীরকম লাগছে লিকুইড খাওয়ার পর একটু সলিড খাবার খাচ্ছ। তো ভালো লাগছিল, অনেকটাই আমি রিকভার করে ফেলেছিলাম। আস্তে আস্তে আরও রিকভার করার চেষ্টা করছিলাম, তার কারণ আমি যত তাড়াতাড়ি রিকভার করতে পারবো তত তাড়াতাড়ি আমি বেবিকে সামলাতে পারবো এবং বেবিকে আমি ফ্রিলি নিতে পারবো। তো যাই হোক, এখানে আমাদের গাড়ি সাজানো হচ্ছিল, তার কারণ ডিসচার্জের সময় হয়ে গেছে। 4 দিনের মাথায় আমাকে ডিসচার্জ দিয়েছিল হসপিটাল থেকে। তো এখানে গাড়িটা সাজাচ্ছিল আর আমরা আমাদের রুম থেকেই দেখছিলাম গাড়িটাকে সুন্দরভাবে সাজানো হচ্ছিল। এই মুহূর্তটা, এই সময়টা হয়তো সব মেয়েদের জীবনেই খুবই প্রিশিয়াস একটা সময়, তাই আমার জীবনেও খুবই প্রিশিয়াস সময়। তাই এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি তো ভীষণই খুশি হয়েছি। আর ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ সৌমিক বেবিকে নিয়ে যাচ্ছে, মা এসেছিলো নিতে, গাড়িটা সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে। আমাদের বেবি আমাদের গাড়ি করে, সুন্দরভাবে সাজানো গাড়ি করে যাচ্ছিলো। কিছু কিছু স্বপ্ন হয় আমাদের জীবনে, আমরা দেখি, এবং সেই স্বপ্নগুলো যখন পূরণ হয় তখন মনে হয় যে ভগবানের কাছে আর কি চাইবো, ব্যাস সমস্ত চাওয়া তো আমাদের পূরণ করে দিয়েছেন উনি। সত্যি গোপাল আমাদের স্বপ্ন যেভাবে পূরণ করেছে তার জন্য গোপালকে ধন্যবাদ তো জানাবো না, গোপালকে শত 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 কোটি প্রণাম। যদি ব্লগটা তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।